ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এটা হচ্ছে আমার সেই বহুল কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত যাই হোক সেই ইন্টার্ন ট্যুরের ভিডিও, মানে একমাত্র ভিডিও। অ্যাকচুয়ালি আমি প্রথম দিনটা ভিডিও করেছিলাম and তারপরের 4 দিন আমি ব্লগ করতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে ভোর 4:30টার সময় সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ভিডিও। এই সময় জাস্ট আমরা ল্যান্ড করেছিলাম, মানে আমাদের বাসটা একটু আগেই পৌঁছায় গেছিল, যার কারণে হোটেল চেক ইন করতে দেরি ছিল। তাই আমরা চিন্তা করলাম টাইম নষ্ট করে হোটেলের লবিতে বসে লাভ নাই, যাই সমুদ্রের পাড়ে যাই। সমুদ্রে যেহেতু দেখতে আসি তো সেটাই দেখি। অনেক সুন্দর না, বাট ঢেউ একটু কম ছিল কেন জানি না। আর আমার সেই ড্রিম পূরণ হয়ে গেল, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে কফি খাবো। এটা আসলে আমার অনেক ড্রিম ছিল, বাট এত তাড়াতাড়ি পূরণ হবে বুঝতে পারিনি। আর এই যে আমি কফি খাচ্ছি, ইগনোর মাই কামলা ফেস, কারণ 12 ঘন্টা জার্নি করে আমি পৌঁছেছি। ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি অনেক কিছু করার পর আমাদের চেক ইন টাইম হচ্ছিল না। দেন ফাইনালি 10টার দিকে আমরা হোটেল পেয়েছিলাম এবং আমি এসে আমার রুমে উঠে সবার আগে দৌড়ায় যে বাথরুম ধরে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে গিয়েছিলাম। যেহেতু আমাদের শেয়ারিং এর রুম ছিল, তাই বাথরুম ধরার জন্য একটা নীরব কম্পিটিশন চলতেছিল অ্যান্ড আই ওন দ্য কম্পিটিশন। তো যাই হোক, এরপর আমি ঘুমাই গেছিলাম। অবশ্যই আমি ঘুমাইলে তো ক্লিপ থাকবে না। দেন ফাইনালি দুপুরবেলা আমি একদম শাড়ি পরে রেডি হয়ে গিয়েছিলাম। সমুদ্রে যাবো আর শাড়ি পরবো না, এটা হইতেই পারে না। এবং আমি আমার সাথে উস্কায় আমার এই বান্ধবীকেও রাজি করাই ফেলছি। ওকে আমি উস্কায় ও আমাকে উস্কায়। তো যাই হোক, আমরা খেতে গেছি শাড়ি পরে। এই সময় আমার অনেক ভয় লাগতেছিল, বিকজ আমি একটা হালকা পিঙ্ক কালারের শাড়ি পরেছিলাম এবং আমার মনে হচ্ছিল যে খাবার শাড়ির মধ্যে পড়বে। এই কারণে চুল টুল বেঁধে শাড়ি টাড়ি গোছায় পুরো আন্টি মার্কা ফেস করে খেতে বসছি। আমরা আসলে কিউট না, যার কারণে আমাদের খাওয়ার ভিডিও দিলে সেই ভিডিও ভাইরাল হওয়ার কোনো কারণ নেই। তাও বৃথা চেষ্টা করলাম আর কি, যদি ফাইনালি খাওয়ার ভিডিও দিয়েও ভাইরাল হইতে পারি। তো যাই হোক, দেন অনেক স্ট্রাগল করে বিচে পৌঁছাইলাম। বিচে যাই দেখি যে বাংলাদেশের মানুষই কক্সবাজার চলে গেছে। যখন একটা অ্যাস্থেটিক ভিডিও নিতে যাচ্ছি, সামনে একটা আঙ্কেল ওয়ার্কার লোক হেঁটে যাচ্ছে। তো যাই হোক, অনেক স্ট্রাগল করার পর ফাইনালি একটু ফাঁকা জায়গা পাইছিলাম, খুঁজে বের করতে পারছিলাম, যেটা সূর্য থেকে অনেক দূরে ছিল। সূর্যাস্ত ভালো দেখা যাচ্ছিল না, যার কারণে জায়গাটা ফাঁকা ছিল। বাট আমার ভালো ভিডিও আসাদের কথা, আমাদের চেহারা এমনি সুন্দর, যেখানে দাঁড়াবো সেখানেই সুন্দর ভিডিও আসবে। হা এসব মিথ্যা কথা বলে নিজের মনকে সান্ত্বনা দিয়ে কিছু ক্লিপ নিতে পেরেছিলাম আর কি। কিন্তু বিশ্বাস করানোর জন্য আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। আগে শুধু আমি একা করিনি, এই মেয়েটা আমার সাথে করেছে, কারণ যতবার আমার ক্লিপ ভালো হচ্ছিল না ততবার সে তাকে রিটেক নিতে হচ্ছিল। তো যাই হোক, এরপরে রুমে এসে জামা কাপড় চেঞ্জ করে রেডি হয়ে গেছি শপিং এর জন্য। পুরো ট্যুরে আমি এবং আমার বান্ধবী শুধু শপিং আর শপিং করেছি। ও আমাকে বলেছে এইটা নে, আমি ওকে বলেছি এইটা নে। তারপর দুইজন মিলে সেনজিনি 2টা করে নিয়ে তারপরে কিনে বাসায় আসছি। তবে এখন খুব রিগ্রেট হইতেছে, কারণ টাকা পয়সাগুলো শেষ করলাম, কারণ ট্যুর থেকে আসার পরে গরিব হয়ে গিয়েছি গাইস। শপিং করে রুমে এসে দেখি এখানে আর এক কাণ্ড। আমাদের এক সিনিয়র দিদি মাইক কিনেছে, আর আমাদের আর এক ব্যাচমেটে মাইক দেখে একদম ভারসাম্যহীন হয়ে পড়েছে, মানসিক ভারসাম্য হারিয়ে আপনি নাচানাচি করতেছে। আমিও করছি, বাট আমি তো নিজেকে পচাবো না, তাই সেই ক্লিপ আমি এখানে অ্যাড করিনি। সাথে দিদি একটা প্যাক করা হাঁসও কিনেছে। দিদি আসলে গায়ে মাথায় বড় হয়েছে, কিন্তু আসলে উনি মনে মনে বাচ্চাই আছে। তো যাই হোক, অনেক হ্যাট্রিক একটা দিন গেল এবং দিনের শেষ হলোই রাতে খাওয়া দিয়ে, মানে পেট পূজা দিয়ে।